জটিলেশ্বর মন্দির যাওয়ার পথে আমাদের ভিডিও শুরু হলো। দেখতে থাকো। হঠাৎ করেই সুযোগ হয়ে গেল জটিলেশ্বর মন্দিরে যাওয়ার। শেষ গিয়েছিলাম তখন আমি 6-7-এ পড়ি। এত বছর পর আবার সুযোগ এলো। বলে না, ভগবান যতক্ষণ তোমাকে না ডাকবেন ততক্ষণ তুমি সেই মন্দিরে বা সেই ধর্মস্থানে বা সেই দেবতার কাছে তুমি যেতে পারবে না। যতই তোমার অর্থ থাকুক, যতই সময় থাকুক, কোনো না কোনোভাবে সেটা বাধা সেখানে পড়েই যাবে, যতক্ষণ না ভগবান তোমাকে ডাকছেন সেখানে যাওয়ার জন্য। মন্দিরের মেন গেট এটি। এখানে আপনাকে টিকিট কেটে নিতে হবে, জনপ্রতি 5 টাকা। তো আমরা যথারীতি টিকিট কেটে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। এবং এত বছর পরে যখন মন্দিরের ভেতরে আমি প্রবেশ করলাম, চারিদিকটা পুরো পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক, অনেকটা সময়ের ব্যবধানের পর আমি এসেছি, তখন এত উন্নত বা চারিদিকে এত সাজানো ছিল না। গুপ্তযুগের রাজবংশে মধ্যযুগে নির্মিত এই মন্দির। জটিলেশ্বর মহাদেবের এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। বিশাল পাথর ও মাটির ইট দিয়ে নির্মিত জটিলেশ্বর মন্দিরটি সত্যি মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের উদাহরণ। নাম থেকেই বোঝা যায় যে মন্দিরটি জটা-জুট অর্থাৎ মাদুরযুক্ত তলা বিশিষ্ট ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। তবে মন্দিরের দেয়ালগুলি হিন্দু ধর্মের আরও বেশ কয়েকটি দেবতা ভাস্কর্য দ্বারা সজ্জিত। দেবতার ভাস্কর্য দ্বারা সজ্জিত এই মন্দিরটি অবশ্যই একদিন দেখতে আসুন। জটিলেশ্বর মহাদেব মন্দিরের মনোরম পরিবেশ এই স্থানটিকে এক অনন্য আকর্ষণের জাগরণ দেয়। এখানকার পরিবেশ দর্শনার্থীদের সম্পূর্ণ নির্জনতা উপভোগ করতে এবং আধ্যাত্মিকতা অনুশীলনে অংশগ্রহণ করতে সাহায্য করে। দেখুন, সেদিন মন্দিরটা নিলিবিলি, কি সুন্দর, সবাই ধীরে ধীরে আসছে দেবাদিদেব মহাদেবকে পুজো দেওয়ার জন্য। এটি মন্দিরের গর্ভগৃহ। ষোলোশো থেকে 1900 শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলায় এই মন্দিরটি। সে সময়কালে ওই অঞ্চলে চিত্রিত একাধিক শৈল্পিক আকর্ষণের কারণে বাংলার ইটের মন্দিরগুলিতে নির্মাণের বিভিন্ন ধরন এবং কৌশল প্রদর্শিত হয়। ফলস্বরূপ মন্দিরগুলি তাদের স্থাপত্য এবং ভাস্কর্য একটি ধারাবাহিকতা তৈরি করে। এবার বলি জটিলেশ্বর মন্দিরে আসবেন কিভাবে। ময়নাগুড়িতে এসে সেখান থেকে ট্যাক্সি বা টোটো রিজার্ভ করে আসতে পারেন, অথবা ময়নাগুড়ি খুসরুডাঙ্গায় নেমে সেখান থেকে টোটো বা রিক্সা পেয়ে যাবেন এবং সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে।